আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গেল বৃহস্পতিবারে আমি সিলেট গেছিলাম। তো একটা চাকরি ইন্টারভিউর জন্য আমার ওয়াইফের। তো যাওয়ার পথে যাই হোক, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মোটামুটি খারাপ না। আপনাদের দোয়ায় অনেক ভালো হয়েছে। তো সবচেয়ে বড় কথা কি, আমি আসার পথে, তো সিলেট তো আসলে সচরাচর তো ওইভাবে আসলে ট্রেন অ্যাভেলেবেল না, বাসে চলাচল বেশি অ্যাভেলেবেল। তো আমি বাস টার্মিনাল আসছিলাম, ইনা বাস টার্মিনালে আসছিলাম। তো আসার পরে টিকিটও কাটলাম। টিকিট কাটার পরে সন্ধ্যা 6:30টায় ট্রেন ছেড়ে, সরি, বাস ছেড়ে দিবে। তো আসতেই আর কি, এক ভাই, আবার উনি বাইরে থাকে, দুবাই থাকে। তো ওনার সাথে আরও কয়েকটা বন্ধু বান্ধব কি ভাই আছে, জানি না, চিনি না, আমি ওদের কখনো দেখিও না, চিনিও না। তো আমি তো এয়ারপোর্টে নেমে গেছি। তো ভাই বলছিল, ভাই আপনি কি এয়ারপোর্টে যাবেন কিনা। তো উনি ভাবছে তার মানে এয়ারপোর্টে আর কি, আন্তর্জাতিক এয়ারপোর্টে যাবো এটা ভাবছে হয়তো বা। তো যাই হোক, ইন্টারন্যাশনাল ভাবছে। তো আমি বললাম, না ভাই, আমি তো এয়ারপোর্টে নামবো, এখান থেকে আমি গাড়ি করে বাসায় যাবো। বলছে, ভাই আমি তো একা, একটু আমাকে একটু আগাই দিলে ভালো হয়, কারণ রাস্তাঘাটের তো অবস্থা ভালো না। কারণ একা মানুষ যাচ্ছি ভাই, আমার তো অনেক দূর থেকে, আমার তো এখান থেকে যাচ্ছে না, আমি একাই যাবো, যদি একটু আগাই দিতেন তাহলে অনেক ভালো হইতো। তো ওনার সাথে আরো কয়েকজন ছিল, বলছে ভাই একটু যদি উপকার করতেন তাহলে ভালো হইতো। তো আমি বললাম, ভাই আপনি ভাই বলে তো ডাকছেন, তো ভাই বলে তো ডাকছেন, ইনশাল্লাহ আমি আপনার পাশে আছি, সমস্যা নেই। আপনি আমি আপনার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাই দিব, সমস্যা নেই, আপনি এতটুকু আশাবাদী থাকেন। তো যাই হোক, ওনাকে দেখে যতটুকু বুঝলাম, উনি আসলে অনেক সহজ সরল একটা মানুষ। জানি না, দেখে মনে হলো আল্লাহ মানুষের কার ভিতর কি রাখছে, আল্লাহ পাক ছাড়া তো কিছু বলার নাই, বলার ক্ষমতাও নাই। তো আমি ওনাকে আর কি মোটামুটি ভালোই কথাবার্তা বললাম। ওনার জিজ্ঞেস করলাম কি কাজ করেন, কি সমস্যা, উনি বললো অনেক কথা। যাই হোক, ওনার কাজের বিষয়টা না বলি, যারা ব্যক্তিগত ব্যাপার, আসলে মানুষকে ছোটোভাবে দেখা উচিত না। উনিও একটা মানুষ, মানুষ সব তেমন করে সবাই। তো সবচেয়ে বড় কথা, ওনারা আমি কথাবার্তা বলে যতটুকু বুঝলাম উনি অনেক ভালো মানুষ। যাই হোক, পরে আমার রাত 1টা বাজে, আমি ওনাকে নিয়ে নেমে গেছি। আমি চাইলে আমি বাসে চলে আসলে আমি আরও কাছে বনানীতে নেমে নেমে যেতে পারতাম, নেমে সোজা গুলশানের গাড়ি নিতে পারতাম, যদি আমি গুলশানে থাকি। একটা সিএনজি করে আমি চলে আসতে পারতাম। তো যাই হোক, দেখলাম যে একটা মানুষ বিপদে পড়ছে, দূরের থেকে কেউ নাই, দূর প্রবাসে যাচ্ছে, খারাপই লাগতেছিল আসলে। তো পরে আমি বললাম, ঠিক আছে ভাই, পরে তুলে মুলে ওনারে একবার ঢুকাই দিয়ে আর কি, ঢুকাই বলতে আর কি, আনসার যে ইয়েগুলো থাকে, বিজিবি থাকে যে, ওর ওনার ভিতরে ঢুকাই দিয়ে বললাম, ভাই আপনি এখন যাইতে পারেন, আপনার কোনো কেউ সমস্যা করবে না, আপনি রিল্যাক্সে নির্দ্বিধায় আপনি চলে যান, আপনি এনে কোনো পেরেশানি মনেই করেন না ভাই। তো উনি আর কি অনেক ইয়ে করলো ভাই। তো অনেক ধন্যবাদ ভাই।